ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ আমি সত্যি কথা বলতে ভিডিওটা এডিটের জন্য ওই জন্য নয়, আমাদের ফ্ল্যাটে নিচে একজন আন্টি থাকে, তার বাড়িতে একটা মেয়ে থাকে। আমরা জানতাম ওনারই মেয়ে, কিন্তু পরে শুনলাম ওনার ওটা না, মানে কোনো বোনের বা দিদির কারোর মেয়ে। অ্যাকচুয়ালি উনি আমাদের এখানে রেন্টে আছে, মানে ভাড়াতে থাকেন উনি, জন্য সেইভাবে উনি সকালবেলা বেরিয়েছে জেঠিমাটা। তো সে খুব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে সেখানে যাওয়া, দৌড়াদৌড়ি সব কিছু করা, এই নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তারপরে আমার মাদার ইন ল তো একটু অসুস্থ কিছুদিন ধরে হয়েছে, তো বললামই, মানে বলেওছি তোমাদের যে এতটাই মানে অসুস্থ হয়েছে যে যেই কারণে উনি অফিসও যেতে পারছেন না। যেটা আমি সত্যি কথা বলতে বিয়ে হয়ে আসা স্তর কোনোদিন ওনাকে এরকম অসুস্থ হতে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, বয়সের সাথে সাথে হয়তো হয়েছে কিছুটা, চোখের একটা প্রবলেমের জন্য হয়েছিল, সেই কারণে আমরা একটু এই নিয়ে একটু আমি তো তোমাদের দাদাভাই এই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তোমাদের দাদাভাই সব ব্যস্ত ছিলাম হিসেবে। সেই জন্য আমি আমার যে ব্লাউজের মাপটা না, সেটাও আমি দিতে যেতে পারিনি। এখন ও গেছে হলো আমার শাশুড়ি মার চশমাটা যে কালকে নতুন বানিয়ে নিয়ে এসছে, ওই ফ্রেমটা বারবার পড়ে যাচ্ছে, সেটাকে টাইট করতে গেছে। তো ডাক্তারের সাথে একটু কথাও বলতে গেছে কেন এরকম হচ্ছে, আর বেরিয়েছে জন্য আমি শাশুড়ি মাকে একটু ফল কেটে দিয়েছিলাম, আমিও খাচ্ছিলাম একটু ফল। এখন একটু সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর আমি তো বলেই দিয়েছি যে পুজো এখন চলে এসছে, ড্রেস পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা সে যেটা বাবা জন্মদিনে দিয়েছে, আমার বাবা যেটা জন্মদিনে দিয়েছে সেটা পরেছি। বেশ ড্রেসগুলো বেশ ইউনিক আছে, দেখতে বেশ সুন্দর। এটা চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। শাশুড়ির চশমাটা আনতে গিয়ে ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ওই চশমার দোকানে দাদাটা কিছু একটা বলছিল, সেটার উত্তর দিচ্ছিলাম। আর আমার বড় কি একটা বলছিল সেটা শুনছিলাম। তো ওই চশমাটা আনতে গিয়ে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ভিডিও করছে, সব জায়গায় গিয়ে তো করি। এই যে দেখো ড্রেসটা, পাটা গেছে। এই যে ফুলা আফগানি প্যান্ট, যেগুলিকে আমরা যখন ছোটোবেলায় ছিলাম না আফগানি প্যান্ট বলতাম। এই ড্রেসটা রয়েছে, কেমন লাগছে জানিও। রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের একটু দেখিয়ে দিই লাইটে আলোগুলি। এই ঘর থেকে, মানে আমার ঘর থেকে কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে। মানে এখানটা এলে মনেই হচ্ছে যে পুজো চলে এসছে। আর এখানে যে গেটটা হবে, সেই গেটটাতে গেট হবে, দেখো গেটটা যে হবে সেই গেটে কাজ হচ্ছে। ভালো লাগে জানো তো, এবার যখন গান টান বাজবে মানে আরও একটা মানে সুন্দর মানে ফুটে উঠবে। পুজো আমেজ চলে এসেছে, হবে না? পুজোর তো আর 2-3 দিন মতন বাকি। আমার মনে হয় মানে সবাই তো শুনছি, মানে আমার বাপের বাড়ি দিকে এবারে বললাম যে সব ঠাকুর দেখতে, এবারে ITI তারপরে রথতলা এগুলো সব দেখতে অলরেডি বেরিয়েও গেছে, মানে এতটাই ভিড় হয়ে গেছে। যাই হোক চলো, পরে আবার আসছি। যে দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকেও আমি ফুলটা পাই, আমি আজকে এতটা জোরও করিনি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে রয়েছে, জানি ফুল তো লাগবে, আনতেই হবে একবারের জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো পরে। এই যে আমার বড়মশাই চলে এসেছে, এই যে আমার চলে ও বাইরে থাকলে ভালোও লাগে না। যে চাউমিন নিয়ে এসে দেখাচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, দেখো মা ছেলে ঝগড়া চলছে কি নিয়ে যেন। একজন বলছে ইউটিউবে ভিডিও দিতে, আর একজন বলছে খেলা দেখবে। দুজনে মিলে দেখো ঝুটি দেখেছি, দেখেছো দেখেছো ঝগড়াটা কেমন চলছে। আমি আসছি, এসে দেখছি, টিভিটা বন্ধ করো না।
ওই যে আমার বরকে বললাম যে টিভিটা বন্ধ করো না, আমি আসছি। যাই হোক, তোমার সাথে একটু গল্প করতে এলাম। পুজোর কেনাকাটিটাতেই বলছিলাম, তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ি দিয়েছে। ওটা তোমাদের সাথে দেখানো হয়নি বলতে, আমি ওটা কিনেই সাথে সাথে ওটা ফলস পিকো করার জন্য কাকিমা তোমাদের ওটা নিয়ে এসেছি। ওটা দেখাবো তোমাদের সাথে। ওটা কালকে আনবো, এনে তারপরে তোমাদের সাথে তোমরা ভিডিওতে পাবে। ওই জন্য ওটা দিয়ে একটা কাঞ্জিপুরম দিয়েছে। কাঞ্জিপুরম মানে আমি কাঞ্জিপুরমটা পরতে বেশি পছন্দ করি, ওই জন্য দিয়েছে। আর তো সত্যি কথা বলতে এবার যা কেনাকাটি করেছি না, মানে এই শাড়িটাই শুধু গিয়েছিলাম ওদিকে কেনা হয়েছিল, আর সবই আমি অনলাইনে করেছি। আর কালকেই শুধু বেরিয়েছিলাম যখন ওই আমার মায়েরটা আর আমার শাশুড়িরটা কিনেছিলাম। আর সত্যি কথা বলতে এবার আমি যাই কিনেছি মানে সবই এবার অনলাইন, অফলাইনে এবার আর আমি কিছুই কেনা নেই। টুকটাক মানে ভেবেছি যে যখন বেরোবো যদি বেরিয়ে তখন নয় কিনবো, আর সবটাই তোমার এই কেনার জন্য অনলাইনেই। এই তোমরা তো দেখেছো যেটা মানে মাসিদের দেবো, মাসির মেয়ে নাতনি যেটা আছে ওর জন্য কেনা, তারপর আমার বাবা বোন সেটা সব অনলাইনে এগুলি কেনাকাটি করেছি। ইভেন আমি 4টে নাইটি সেটাও অনলাইনে কিনেছি। আমার বরের গেঞ্জিটারও ওগুলি আমি এখান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। এই হলো ব্যাপার। আর ড্রেস তোমার কিনেছি আমি একবারে। দাঁড়াও, আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি ভেবে দেখবো আমি আর যদি কিছু কেনাকাটি করি একবারে ওটা 2-3 দিন বাদে টোটাল কেনাকাটি কমপ্লিট করে আসার পরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। ঠিক আছে, ওটা দেখিয়ে দেবো যে আমার পুজোর কী কী ড্রেস আমি কিনেছি, ওটাই দেখিয়ে দেবো। এই বসে রয়েছে। আর হাতে ভেবেছিলাম যে শাখা বাঁধানো পরাই থাকি, ভেবেছিলাম যে বালা বের করে রেখেছিলাম, বালা পরবো। এবার আবার ভাবলাম যে ঠিক আছে ওইসব ওয়েস্টার্ন ডিশের সাথে বালা হাঁটলে এত কিছু যাবজ্জীবন তো ভালো লাগে না, দেখছি এবার ভাবি কী করি না করি। বালাটা বের করে রেখেছিলাম, বালা তো তোমরা দেখেইছো। বালাটা রয়েছে, বালাটা বের করলাম, ওইগুলি দিয়ে বেরোলাম। ঠিক আছে চলো বন্ধুরা, আমি একটু টিভি দেখছিলাম, টিভি দেখে নিই, পরে আবার আসছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, করে এলাম, ফ্রেশ হলাম, ওই ড্রেস চেঞ্জ করে আবার নাইটি পরলাম, একটু মুখের সেসব কিছু করে ঠরে নিয়ে এলাম আমাদের সাথে। একবার মানে ভিডিওটা এন্ড করতে তো আসতেই হবে, এন্ড করতে এসেছি। জিনিসটা যেটা দেখলাম যে এখন কিন্তু রাতের দিকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হালকা লাগে। এবার জানি না এই 2-3 দিনের বৃষ্টির জন্য হচ্ছে কি না, বাট লাগে। সেই যে একটা গুমোট যে গরমটা ছিল সেটা কিন্তু এখন বেশ 2-3-4 দিন ধরে, বেশ কিছুদিন ধরে আমি দেখছি এই গুমোট গরমটা কিন্তু এখন আর সেটা নেই, সেই ভাবটা এখন একটু গেছে। যাই হোক চলো, আমার তো মানে বেশ অনেকেই আছে এখনই মানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েওছো, দেখছো। আমরা গতকাল একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখে, ওদের টুকটাক কেনাকাটি ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর যে কথাটা সবসময় বলি, এখনও তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর খুব ভালোভাবে পুজো এনজয় করবে, নিজের সেফটিটা বজায় রেখে। চলো, গুড নাইট, সুইট, টাটা।